আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করলেও, সকল অন্যায় মাফ করলেও একটি অন্যায় কখনোই মাফ করবে না, কখনোই মাফ করবে না। প্রিয় দর্শক, আপনি নামাজ পড়েন নাই, ঠিকমতো রোজা রাখেন নাই, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন নাই। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন খালেস নিয়তে এবং আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো, সকল পাপগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটি অন্যায় আছে, পাপ আছে, যেটি আপনি আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ আপনার এই পাপটাকে মাফ করবে না। আল্লাহর কাছে সারাক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকলেও আল্লাহ আপনার এই অন্যায়টাকে মাফ করবে না। সারাটা দিন আপনি যদি নফল নামাজ পড়েন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়েও আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। একবার নয়, দুইবার নয়, আপনি যদি ১০০ বারও উমরা করেন, বড় হজও করেন কয়েকবার, তবুও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সারা জীবন হজ করলেও মাফ করবেন না। প্রিয় দর্শক, এমন এমন একটি পাপ, আজকে সেই পাপটি আমি বলবো, সেই পাপটি হলো বান্দার হক নষ্ট করা। প্রিয় দর্শক, বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না। বান্দার হক বলতে কি বোঝায় আমরা জেনে নিই। বান্দার হক বলতে, যেমন আপনারা ভাই বোন ৩ জন বা ৫ জন অথবা ৭ জন, যদি আপনার বাবা ইন্তেকাল করেন, মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে, সম্পত্তিগুলো ভাগ হওয়ার পরে যদি বড় ভাই ছোট ভাইকে কম দেয়, অথবা ছোট ভাই বড় ভাইয়ের ১ হাত জায়গা মেরে বিল্ডিং উঠিয়ে ফেলে, পরে শেষ পর্যন্ত চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে সমাধান করে ফেলে, সেই জায়গাটা না দিয়ে চেয়ারম্যানকে বা মেম্বারকে বা অমুক বা সালিদারকে ঘুষ খাইয়ে যদি সমাধান করে ফেলে, ভাইয়ের মন থেকে যদি এই কষ্টটা লেগে থাকে, আর ভাই যদি না মাফ করে, আপনার হকটা হয়তো বা পারিবারিক বা সামাজিকতার কারণে হয়তো বা ছেড়ে দিল, কিন্তু মনের মধ্যে কষ্ট থেকে গেল, মাফ করলো না, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। কোনো ভাই যদি বোনের হক নষ্ট করে, যেমন বাবার সম্পত্তি থেকে ভাই যদি সম্পত্তিগুলো বেশি নিয়ে বোনকে যদি সম্পত্তি থেকে যদি তাকে ভাগ না দেয়, ভাগ দিলেও যদি সামান্য দিয়ে বুঝিয়ে দেয়, অর্থাৎ বোনের হক সম্পত্তি যদি মেরে খায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে এবং কঠিন বিচার হবে আপনার বিরুদ্ধে। এবং এই যে জায়গাটা মেরেছেন সেটার বেনিফিট, অর্থাৎ সেটার বেনিফিট আপনার আমল হিসেবে আপনার বোনকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আপনি জাহান্নামে চলে যাবেন। তাই বোনের হক মারা যাবে না। কোনো মানুষকে ঠকিয়ে, যেমন কারো টাকা পয়সা আত্মসাৎ করা, কারো জমিকে দখল করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবে না। অর্থাৎ কারো ধন সম্পদ টাকা পয়সা মেরে খেলে সে যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ না করবে, মন থেকে ক্ষমা না করবে,
আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আজকে ওয়াদা করুন এবং যে আজ থেকে কারো হক নষ্ট করবেন না। তাই এবং কি মাথার মধ্যে এই জিনিসটা চিন্তা করুন, আপনি কি কারো হক নষ্ট করেছেন? যদি হক নষ্ট করে থাকেন তাহলে সামর্থ্য থাকলে দিয়ে দেন, আর সামর্থ্য যদি না থাকে তাহলে তার কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে নিন। সে যদি আপনাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, নতুবা মৃত্যুর পর আপনার জাহান্নাম ছাড়া কোনো কিছুই নেই প্রিয় দর্শক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মৃত্যুবরণ করাবেন, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এজন্য যাই করেন না কেন কারো হক নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে যারা জানে না তারা যাতে জানতে পারে। আল্লাহ হাফেজ।